সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ। আজ আমি এই ভিডিওর মাধ্যমে জিকিরের প্রকারভেদ ও জিকির নিয়ে আল্লাহর রাসূলের কিছু হাদিস আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আপনারা এই ভিডিওটি ধৈর্য সহকারে না টেনে সম্পূর্ণ দেখবেন। জিকির দুই প্রকার। প্রথমত এমন জিকির যা সময় ও নির্দিষ্ট ইবাদতের সাথে সম্পর্কিত, যেমন নামাজে সুবহানা রব্বিলাল আলা, সুবহানা রব্বিলাল আজিম ইত্যাদি পাঠ করা। দ্বিতীয়ত এমন জিকির যা সময় বা নির্দিষ্ট ইবাদতের সাথে সম্পর্কিত নয়, যেমন সর্বদা সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ইত্যাদি পাঠ করা। এই ব্যাপারে হজরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাদের জিহ্বা আল্লাহর জিকিরের তরতাজা থাকবে তারা হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি জিনিসের মরিচা পরিষ্কার করার যন্ত্র আছে, আর অন্তরের মরিচা পরিষ্কার করার যন্ত্র হলো আল্লাহর জিকির। অন্য একটি হাদিস শরীফে বর্ণিত আছে, যে ব্যক্তি নীরবে বসে আল্লাহর জিকির করে ও তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হতে থাকে, আল্লাহ তাকে তার রহমতের ছায়ায় আশ্রয় দান করবেন।